एकदम माथाय पेয়ারা বাগান সংসদের খেলার মাঠ আছে খেলার মাঠে এইদিকে গলিটা আছে খেলার মাঠের রোডে যে গলিটা সেই গলিটা সেকেন্ড বাড়ি 1920 সালে একটি পত্রিকা ব্যবহার ছিল নাম ইসরা ইসরা ব্যবহার হচ্ছে স্কুলিং এবং এই ইসরা পত্রিকাকে বিভিন্ন ভাবে এবং 1920 সালে কি করতে হবে একই করতে হবে বলতে তিনি সংশোধনবাদ সুবিধাবাদ সংস্কারবাদের মধ্যে কিভাবে এগোতে হবে সেই পদ্ধতি পেশ করেছেন 1904 সালে লিখেছিলেন সেখানেও সাংগঠনিক নীতির কথা তিনি তুলে ধরেছিলেন এবং সারা বিরোধীদের সমস্ত বাণীগুলোর মধ্যে সুবিধাবাদ এরকম বহু পুস্তক আমরা জানেন আছে নামে ধরে প্রতি সংসদ নানা সময় মিলিয়ে আর 1912 সালে প্রতিষ্ঠিত হয়েছিল তখন রাশিয়ার ধর্মসংঘের নাম বলশেভিক পার্টি সেই বলশেভিক পার্টির রূপরেখা হিসেবে প্রাপ্তা প্রকাশিত ছিল প্রাপ্তা প্রাপ্তা বিপ্লবের আগে বিপ্লবের জন্য বিপ্লবের প্রচার করেছিল বিপ্লবের পরে সমাজতন্ত্রী রাশিয়ার যে নীতিগুলো সেই নীতিগুলো সম্পর্কে পার্টি কর্মী পার্টি নেতা জনগণ সবাইকে কাজ করছে মানে নবজাগতিক ইতিহাসে পূর্বতন রাশিয়া ইতিহাসে ইস্কা এবং তার আগে আপনারা জানেন যে পার্টির নাম ছিল রাশিয়ায় আলোচনা নীতি পার্টি পরে পার্টি নাম দুটো ভাগে বিভাগ হয়ে গেছে দেখা যাচ্ছে কমিউনিস্ট পার্টি এরা সংবিধানের পথে সংস্কারের চলে গিয়েছিলেন
তাদের ব্যাপারে লড়াই করতে হয়েছিল। সেই লড়াইটা ছিল রক্তহীন লড়াই। সেই লড়াইয়ের সংগঠন হয়েছিল পরবর্তীকালে সেই লড়াইয়ের সংগঠন এমনকি রাশিয়ার বিপ্লবের সেই চিন্তাধারার বিরোধী ছিলেন। এরা মনে করেছিলেন সারা পৃথিবীতে সব জায়গায় বেশিরভাগ জায়গায় পুঁজিবাদ খতম না হলে পুঁজিবাদ উচ্ছেদের বিপ্লব কখন সফল হতে পারে। কিন্তু সেইটাকে ভুল প্রমাণ করে লেনিন দেখালেন যে অনুন্নত দেশে পুঁজিবাদ উচ্ছেদ করা যায়, সমাজবাদ বিপ্লব করা যায়। প্রথম বিশ্বযুদ্ধের যে ঘটনা, সেই যুদ্ধকে সমর্থন না করে অন্যরা সেই যুদ্ধকে সমর্থন করেছে, পৃথিবীর পাশে দাঁড়িয়েছে। বিপ্লবের থেকে তাদের কাছে দেশের মর্যাদা, দেশের আবেগ বড় হয়ে দাঁড়িয়েছে। দেশের আবেগ নিশ্চয়ই থাকবে, কিন্তু দেশের আবেগ যাতে দেশের গরিব মানুষ খেলেখাওয়া মানুষের বিরুদ্ধে চলে যায়, তখন যুদ্ধের পক্ষে দাঁড়ানো মানে দেশের সামরিক বাহিনী, মানে রুশ দেশের কৃষক, রুশ দেশের শ্রমিক, সেখানে প্রচণ্ড অত্যাভাব, মূল্যবৃদ্ধির সংকট, সেইটাকে সমর্থন করা। তাই লেনিন স্লোগান দিয়েছিলেন শান্তি, জমি, নীতি। এই তিনটে স্লোগানের ওপর বিপ্লব সংগঠিত হয়েছে। আহামরি কোনো কথা ভিত্তি করে এগুলো মানুষের মনের ফিরেছে। মানুষ শান্তি চাইছে, যুদ্ধ হয়ে রাশিয়া শেষ হয়ে যাচ্ছে, তার সমস্ত সংকটটা বোঝাটা মানুষের কাছে। যারা মিলিটারিতে চাকরি করতেন তারা এই যুদ্ধের জন্যে তারাও ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই দুটির দাবিতে, শান্তির দাবিতে, জমির দাবিতে, জমি মানে কৃষকদের জমির দাবিতে এই বিপ্লব সংগঠিত। শ্রমিক শ্রেণীর সংখ্যায় কম হলে তাদের পাশে তৎকালীন রাশিয়ায় যেহেতু অনুন্নত দেশ, শ্রমিক শ্রেণী কম, তাদের পাশে পিছিয়ে পড়া কৃষক, গরিব কৃষক, তারা এসে দাঁড়িয়েছিলেন এই জমির দাবিতে। এমনি তিনটে স্তরের উপর মনে রাখতে হবে, যেমন এই বিপ্লব সংগঠনের পেছনে লেনিনের বেগম নেতা অবদান বিশাল, বলশেভিক পার্টির অবদান বিশাল, তার সাথে সাথে পত্রিকা, পুস্তিকা, কমিউনিস্ট পার্টির যে সাহিত্য, কমিউনিস্ট পার্টির যে বই পুস্তক, এগুলোর ভূমিকা বিশাল। আপনারা জানেন বিপ্লবের একটা ব্যর্থ প্রচেষ্টা হয়েছিল রাশিয়ায় 1905 সালে। সেই বিপ্লব ব্যর্থ হয়ে যায় এবং তারপরে ভয়ঙ্কর অত্যাচার নেমে আসে যারা মন্ত্রী স্টলিপিন সেই অত্যাচারের নেতৃত্ব দিয়েছিলেন। তাই তার বলা হয় স্টলিপিন প্রতিক্রিয়া। প্রচুর কমিউনিস্টকে হত্যা করেছে, কমিউনিস্টকে হত্যা করেছে, প্রচুর কমিউনিস্টকে কারাগারে নিক্ষেপ করেছে। লেনিনকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে, দেশের বিরুদ্ধে হত্যা করেছে। কিন্তু সেখানে গিয়ে লেনিন বসে থাকেননি। লেটার্স ফ্রম এ ফার, দূর থেকে পাঠানো চিঠিতে তিনি পার্টি কর্মীদের প্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন এবং সেগুলো এই পত্রিকায় গোপনে প্রকাশ হয়েছে। পরে লেনিন ফিরে এলেন মার্চ মাসে বিপ্লবের পরে। মার্চ মাসে বিপ্লব হচ্ছে 4-এর পতন এবং কেরেলেস্কি গভর্নমেন্ট তৈরি হয়েছিল। ওই গভর্নমেন্ট তৈরি হওয়ার পরে অনেকে সন্তুষ্ট হয়ে গেছিল, যার বিপ্লবের দরকার নেবে, এগুলো দরকার নেই। লেনিন বললেন না, এখানে থামতে হবে না, কেরেলেস্কি সরকার, সুবিধাবাদী সরকার, শ্রমিক শ্রেণীর সরকার তৈরি করতে হবে, সমাজতান্ত্রিক বিপ্লব। তাই মার্চের বিপ্লবের পরে আবার এবং মার্চের পরে এপ্রিল মাসে লেনিন এপ্রিল থিসিস রচনা করেছিল এই বিপ্লবের ডাক দিয়ে, সমাজতান্ত্রিক বিপ্লবের ডাক দিয়ে। কেন কেরেলেস্কি সরকারকে স্থায়ী হতে দেওয়া যাবে না? কেন সমাজতান্ত্রিক বিপ্লব ইমিডিয়েট কার্যকর প্রস্তুতি দিতে হবে? সেই কথা এপ্রিল থিসিসে তিনি লিখেছেন। ফলে এগুলো সব পত্রিকায় পুস্তিকায় প্রকাশ হয়, যার মধ্য দিয়ে কমরেডরা, সেখানকার কমরেডরা, রাশিয়ার কমরেডরা তারা সংগঠিত হতে পেরেছিলেন এবং মার্চ মাসের পরে কয়েক মাসের মধ্যেই আপনারা জানেন যে নভেম্বর বিপ্লব, অক্টোবর বিপ্লব এরকম বলা হয়, আর মার্চ মাসের বিপ্লবটাকে কোথাও দেখা হয় ফেব্রুয়ারি বিপ্লব, মার্চ আর নভেম্বর হচ্ছে আন্তর্জাতিক ক্যালেন্ডার অনুযায়ী, আর ফেব্রুয়ারি এবং অক্টোবর হচ্ছে রুশ ক্যালেন্ডার। এক মাসের ধরা ক্যালেন্ডার, তো সেই জন্যই করা হয়। কিন্তু আমরা আন্তর্জাতিক ক্যালেন্ডার অনুযায়ী মার্চ বিপ্লব এবং নভেম্বর বিপ্লবের কথা বলি। এই নভেম্বর বিপ্লব সম্পন্ন হয়েছে
তারপরে সেখানে সমাজতন্ত্র গড়ে তোলার কাজ খুব কঠিন ছিল। লেনিন যতদিন বেঁচে ছিলেন তিনি তার নেতৃত্ব দিয়েছেন। পরবর্তীকালে স্ট্যালিনের নেতৃত্বে সেই সমাজতন্ত্র নির্মাণে আমরা আজ সেখানে রয়েছি। এগুলো আমাদের গৌরবের ঘটনা সারা পৃথিবীর ক্ষেত্রে এবং সারা পৃথিবীর দেশে দেশে আমাদের মতন কমিউনিস্ট কর্মীরা সেই উত্তরাধিকার আমরা গ্রহণ করার চেষ্টা করছি। নিজেদের দেশে বিপ্লব করার আমাদের দেশে রাশিয়ার প্রতি বিপ্লব ভারতীয় বিপ্লবের পথ হচ্ছে ভারতীয় ভারতের সমাজ কাঠামো, ভারতের রাষ্ট্র কাঠামো, ভারতের জনবিন্যাস, তার উপর দাঁড়িয়ে ভারতের বিপ্লবের কর্মসূচি গৃহীত হয়েছে। সিপিআইএমের কর্মসূচিতে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে শ্রমিক কৃষক মৈত্রীর ভিত্তিতে গণগণতান্ত্রিক বিপ্লবের কথা লেখা হয়েছে, তার ব্যাখ্যা বিশ্লেষণ আছে। সিপিআইএমের কর্মসূচি করলে সেগুলো আপনারা জানতে পারবেন। তা সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি। এবং আর একটা কথা হচ্ছে বিপ্লবের পথে এগোনোর ক্ষেত্রে গাছ থেকে তো বিপ্লব করে না, তারপরে বিপ্লব হয়। বিপ্লবের পথে এগোনোর ক্ষেত্রে অনেক কাজ করতে হয়, একদিন করে এগোতে হয়। তো সেই কাজ রাশিয়াতে হয়েছে, চীনেও হয়েছে। চীনে লং মার্চ হয়েছে আপনারা জানেন। আমাদের এখানে আমরা সেই চেষ্টা করে চলেছি। এই মুহূর্তে নভেম্বর বিপ্লবের প্রেক্ষিতে আমাদের পার্টির আহ্বান ফ্যাসিবাদী শক্তি ফ্যাসিবাদ বিজেপির নেতৃত্বে নরেন্দ্র মোদীর নেতৃত্বে চলছে সারা দেশ জুড়ে। যারা বিভাজন নামিয়ে যাচ্ছে, গরিব মানুষের ঐক্য ধ্বংস করে দিচ্ছে, হিন্দু মুসলমান করে মূল সমস্যা থেকে মানুষের সাথে ঘুরিয়ে দিচ্ছে, এর বিরুদ্ধে লড়াই, ঐক্যবদ্ধ লড়াই, সবাইকে নিয়ে লড়াই, বৃহত্তর ঐক্য গঠনের মধ্য দিয়ে এই নয়া ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই। নয়া ফ্যাসিবাদ এই কারণে ইল্লার মিশনের সময় এক ফ্যাসিবাদ তখন পার্লামেন্ট ধ্বংস করে দিত, মিছিল করতে দিত না, ব্যাপক খুনখারাপি করত। এখনও খুনখারাপি হয়, এখনও গ্রেফতার হয়, কিন্তু একটু ডেকে ডেকে হয়। পার্লামেন্টকে বসিয়ে রেখে প্রহসনের মাধ্যমে কাজ করে। যেমন দেখছেন এসআইআর নাগরিকত্বকে গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ নাগরিকত্ব নির্ধারণ করে স্বরাষ্ট্র দপ্তর। সেই কথা মাথায় রেখে এখানে এনআরসি করতে গিয়েছিল আসাম, সিএএ করতে গিয়েছিল। আসামে এনআরসি কমপ্লিট হওয়ার পরেও এনআরসি রিপোর্ট প্রকাশ করতে পারছে না, কারণ 17 লক্ষের মধ্যে 12 লক্ষ হিন্দুর নাম বাদ গেছে। হিন্দুত্ববাদীদের এনআরসিতে 12 লক্ষ হিন্দুদের নাম বাদ গেছে, এই জন্য রিপোর্ট প্রকাশ করতে পারবে না। আর সিএএ মানুষের প্রতিবাদে থমকে গেছে। সেই কারণে এখন ঘুরিয়ে নির্বাচন কমিশনকে ব্যবহার করে নাগরিকত্বের প্রশ্নে ওদের যে দৃষ্টিভঙ্গি সেটা ওরা চরিতার্থ করতে চাইছে। আর মানুষেরা ধরতে পারবে না, ভাবছে ভোটার লিস্টের কাজ হচ্ছে, কিন্তু তার মধ্যে দিয়ে যে গভীর ষড়যন্ত্র চলছে সেটা মানুষ বুঝতে পারবে না। ফাইনাল ভোটার লিস্টে বেরোনোর পরে আমরা বুঝতে পারবো যে আমরা প্রমাণের নাম পাবো। সুতরাং এই রাজনীতি এরা করছে নয়া ফ্যাসিবাদ, এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ করে আমাদের লড়াই করতে হবে। এবং এই এসআইআর এর পেছনে যে রাজনীতি আছে সেই রাজনীতির ব্যাখ্যা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। বিজেপি এত এসআইআর করছে কিন্তু কাজে কিছু করছে না, শুধু মিডিয়ায় দেখা যাচ্ছে, খবরে দেখা যাচ্ছে ওদের পক্ষ। ওরা যে করছে তার পেছনে রাজনীতি পরিচয়, মানুষকে ভাত দাও, গরিব মানুষকে ভাত দাও, মানুষকে হ্যারাস করো, কাগজের পেছনে দৌড় করো, যাতে দেশে যে সমস্যা আছে সে সমস্যাতে মানুষ মাথা কাটাতে না পারে। খাদ্যের সমস্যা, বেকারি, মূল্যবৃদ্ধি, এইসব সমস্যা থেকে নজর দিয়ে দাও। আর তৃণমূল যে এসআইআর নিয়ে এত চিৎকার করছে তার কারণ হচ্ছে ভোটার লিস্টে বছরের পর বছর ভুয়ো ভোটার, মৃত ভোটার, স্থানান্তরিত ভোটারকে ওরা কাটেনি। ওরা পিয়ানোদের ওপর প্রভাব বিস্তার করে ভয় বিধি দেখিয়ে ওরা এই নামগুলো বছরের পর বছর রেখে দিয়েছে এবং এই নামগুলোর ওপরেই ওরা রিগিং করে, এই নামগুলোর ওপরে ওরা ট্রান্সফার দেয়। এবং আপনারা জানেন একটা ভোটার লিস্টে যা সংখ্যক ভোট থাকে আর তার তুলনায় যদি অ্যাবনর্মাল ভোট করে ভোট ক্যান্সেল হয়ে যায়, কিন্তু এখানে তো আপনি অ্যাবনর্মাল বলতে পারবেন না, মৃত হলেও সেই নামগুলো ভোটার লিস্টে আছে। ফলে অনেক সংখ্যায় ভোট করলেও অ্যাবনর্মাল ভোটিং করে ভোটটা ক্যান্সেল হওয়া বা ভোটটা ক্যান্সেল করা সম্ভব নয়। তাই ভোটার লিস্টটা পরিষ্কার করার দরকার, মৃত নাম বাদ যাওয়ার দরকার, ভুয়ো নাম বাদ যাওয়ার দরকার। তৃণমূল সেটা চায় না, তাই তারা এসআইআর এর বিরুদ্ধে। তাহলে এসআইআর নিয়ে বিজেপির রাজনীতি এক, তৃণমূলের রাজনীতি আর এক।
আর আমাদের কাজ কি? আমাদের কাজ এই দুটো রাজনীতি সম্পর্কে মানুষকে সচেতন করা, আর পাশাপাশি হাতে কলমে বিএলওর সঙ্গে থেকে যাতে ভোটার লিস্টটা ক্লিয়ার হয়, যাতে মৃত ভুয়োর স্থানান্তরের নাম বাদ যায় এবং জেনুইন একজনেরও নাম না বাদ যায়। 2002 লিস্টে নাম থাকলে তার নাম উঠবে, আর যদি 2002 লিস্টের নাম না থাকে ছেলেমেয়েদের নাম না থাকে উঠবে। আর যদি কিছুই না থাকে তাহলে যে ডকুমেন্টগুলো বলা হয়েছে 11টা ডকুমেন্ট প্লাস আধার কার্ড দিলেও একটা ডকুমেন্ট দিতে হবে, সেই একটা ডকুমেন্ট প্রডিউস করতে হবে, তার ভিত্তিতে নামটা করতে হবে। সেই কাজে আমাদের সাহায্য করতে হবে এবং মাথায় রাখতে হবে এগুলোও বিপ্লবী কাজ। নভেম্বর বিপ্লব দিবসে এই কথা বলছি মানে এগুলোও বিপ্লবী কাজ। কেটলিতে জল বসে দিয়ে দিলেই ফোটে না, একটু একটু করে তাপ সঞ্চয় হয়, তারপরে সেটা ফুটতে আরম্ভ করে। সমাজের ক্ষেত্রেও তাই। প্রতিদিনকার লড়াই, আন্দোলন, সংগ্রাম, মানুষের সমস্যায় মানুষের পাশে থাকা, তার মধ্য দিয়ে এই পরিস্থিতির অগ্রগতি ঘটে, যেটা গিয়ে বিপ্লবী পরিস্থিতি সৃষ্টি করে। সুতরাং আমি আপনি চাইলেই কালকে বিপ্লবী পরিস্থিতি আসবে না, তার জন্য অপেক্ষা করতে হবে, তার জন্য কাজ করে যেতে হবে, লাল ঝান্ডাকে উঠে তুলে ধরে। আমরা সেই কাজ করে চলেছি। নভেম্বর বিপ্লবকে স্মরণ করি, আসুন নভেম্বর বিপ্লবের থেকে শিক্ষা গ্রহণ করি, আর তার পাশাপাশি বর্তমান প্রেক্ষাপটে নভেম্বর বিপ্লবের শিক্ষায় আমাদের যে কাজ, আমাদের যে দায়িত্ব, মানুষের অনেক অধিকার থেকে মানুষ বঞ্চিত হচ্ছে, এই সমস্ত দাবি নিয়ে আপনারা দেখেছেন গতকাল আমাদের পার্টি রাজ্য সাংবাদিক সম্মেলনে বলেছেন যে বাংলা ভাষায় যাত্রা শুরু হবে কোচবিহার থেকে উত্তর 24 পরগনা এবং বিভিন্ন জায়গায় সেই কাটা যাবে। আগামী দিনে আরও আন্দোলন সংগ্রামের কর্মসূচি আছে। এই কাজগুলোর মধ্য দিয়ে নভেম্বর বিপ্লবকে সফল করা সার্থক হবে, সেই আহ্বান আপনাদের কাছে রেখে এবং আপনাদের এলাকায় আজকে যে প্রয়াসটা নিয়েছেন, এই প্রয়াসের অনুসারী সংগঠন গড়ে তুলুন। আরও নতুন নতুন তরুণ কর্মীদের, ছেলেমেয়েদের যাতে আমাদের পার্টির প্রতি আকৃষ্ট করা যায়, বিভিন্ন যে গণসংগঠনগুলো আছে সেগুলোকে তাদেরকে সামিল করা যায়, সেই প্রচেষ্টা গ্রহণ করুন। কঠিন কাজ, এই পরিস্থিতিতে খুবই কঠিন কাজ। অনেককেই প্রাইভেট ফর্মে কাজ করতে হয়, সময় পায় না। তার মধ্যে যতটুকু সময় পায় তাদেরকে বোঝান যেই সংকটের থেকে বাঁচবার একমাত্র রাস্তা বামপন্থা এবং তার বিকল্প বামপন্থীদের সাথে যে সহযোগী শক্তি আছে তারা, না তৃণমূল না বিজেপি, যে বিজেপি তৃণমূলকে বাঁচিয়ে রেখেছে, চেয়ে রেখেছে। নইলে সারদা একজনও ধরা পড়ল না, নারদা একজনও ধরা পড়ল না, কারোর পরিস্থিতি হলো না। এরা বাঁচিয়ে রেখেছে, চেয়ে রেখেছে, ওরা ভাগ বাটোয়ারা করে নিয়েছে। উত্তর ভারত বিভিন্ন জায়গায় বিজেপি থাকবে, আর এই সমস্ত জায়গায় পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপির অনুসারী দল, যেমন এখানে তৃণমূল, এখানে নীতিশ দল, এইসব নিচ্ছে। সুতরাং সেইটা আমাদের বোঝাতে হবে যে বিকল্প রাস্তা বা সংকট মোচনের রাস্তা হচ্ছে বামপন্থা এবং বামপন্থার সাথে যে সমন্বয় শক্তিরা আছে তারা। আসুন আমরা সেই শক্তির পাশে দাঁড়াই। তৃণমূলের বিকল্প বিজেপি নয়, বিজেপির বিকল্প তৃণমূল নয়, এইটা আমাদের বুঝতে হবে, উপলব্ধি করতে হবে এবং তার ভিত্তিতে প্রকৃত বিকল্প শক্তি বাম এবং গণতান্ত্রিক বিকল্প শক্তির পক্ষে আমাদের দাঁড়াতে হবে এবং বৃহত্তর ঐক্য গড়ে তুলতে হবে এই ফাঁসিবাদী শক্তির বিরুদ্ধে এবং তৃণমূলের মতন নীতিহীন দুর্নীতিগ্রস্ত শক্তির বিরুদ্ধে। এই আহ্বান আপনাদের কাছে রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আরও একবার এই প্রয়াসকে অভিনন্দিত করছি এবং নভেম্বর বিপ্লব জিন্দাবাদ এই কথা বলে শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ।